এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শেখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম। আম্মিজান, আমার খাবার কি রেডি হয়েছে? আমি মাদ্রাসায় যাব। হ্যাঁ মা ফাতেমা, খাবার তো রেডি, আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তুমি এক কাজ করো মা, তুমি তোমার আব্বুজান আর তোমার ভাই ওমরকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আম্মিজান, আমি এক্ষুনি যাচ্ছি। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। ভাইয়া ভাইয়া, আম্মিজান খাবার রেডি করেছেন, তুমি জলদি করে খেতে এসো। ঠিক আছে বোন, আমি আসছি। আমার মায়ার নবী রে, দু জাহান। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আব্বুজান, আম্মিজান খাবার রেডি করেছেন, জলদি করে খেতে আসুন। হ্যাঁ হ্যাঁ মা ফাতেমা, চলো। হতাম ওই মদিনা দেখার লাগে ওরে। এ কি মা ফাতেমা, এ তুমি কি করছো? বিসমিল্লাহ না বলেই খাবার খেতে শুরু করেছো? আব্বুজান, আমি তো বিসমিল্লাহ বলতেই ভুলে গিয়েছিলাম। মা ফাতেমা, এটা কিন্তু ঠিক নয়। আমাদের বিসমিল্লাহ বলেই খাবার খাওয়া শুরু করতে হয়। হাদিস গ্রন্থে আছে, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করলে আল্লাহ তাআলা সেই খাবারে বরকত দান করেন। আব্বুজান, আমি তো বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি। এখন যদি আমি বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করি তাহলে কি আমি বিসমিল্লাহ বলার সওয়াব পাবো? না মা, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার পরিবর্তে অন্য দোয়া পড়তে হয়। কিন্তু আব্বুজান, আমি তো সেই দোয়া পারি না। ঠিক আছে মা ফাতেমা, আমি তোমাকে সেই দোয়া শিখিয়ে দিচ্ছি। আমার সাথে বলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির। বিসমিল্লাহি ওয়া আ। মা ফাতেমা, তুমি আবারও ভালো করে শোনো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির। এবার তুমি বলো, বিসমিল্লাহি ওয়া আলাহু ওয়া আখির। এই তো মা ফাতেমা, হয়েছে। এখন থেকে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তুমি এই দোয়াটা পড়বে, কেমন? নাও নাও, এখন তাড়াতাড়ি সবাই খাবার খাওয়া শুরু করো। নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে। আসসালামু আলাইকুম আম্মিজান, আমরা তাহলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, সাবধানে যেও। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। আরে ভাই ওমর, তুমি নতুন সাইকেল নিয়ে এসেছো? তোমার সাইকেলটা তো দারুণ সুন্দর। হ্যাঁ ভাই রিয়াদ, আমার আব্বুজান আমাকে কিনে দিয়েছেন। ভাই ওমর, তোমার সাইকেলটা কি আমায় একটু চালাতে দিবে? অবশ্যই ভাই, কেন নয়, কিন্তু তুমি কি সাইকেল চালাতে জানো? হ্যাঁ হ্যাঁ ভাই ওমর, আমি গত মাসে সাইকেল চালানো শিখেছি। আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ, এই নয় সাইকেল। ভাই রিয়াদ, বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। আরে ভাই ওমর, কি যে বলো না, আমি তো তোমাকে বললামই আমি সাইকেল চালাতে জানি, তাহলে বিসমিল্লাহ কেন বলতে হবে ভাই? ভাই রিয়াদ, তুমি হয়তো বা জানো না, আমাদের ইসলাম ধর্মে আছেন সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, তা না হলে সে কাজে বড় ক্ষতি হয়ে যেতে পারে ভাই। হা হা হা, হাসালে ভাই ওমর, হাসালে। তুমি যতই চাই বলো না কেন, আমি বিসমিল্লাহ কিছুতেই বলবো না, দেখি আমার কি ক্ষতি হয়। এটা তুমি কোনো কথা বললে ভাই রিয়াদ? তুমি তো দেখছি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানছো না। দয়া করে এমন জিদ করো না ভাই, তুমি বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন।
হা হা হা, ভাই ওমর, আমি তো সাইকেল চালাতে জানি। এখানে বরকতের কি আছে? তুমি শুধু দেখতে থাকো, আমি বিসমিল্লাহ ছাড়াই সাইকেল চালানো শুরু করছি। দেখি আমার কি হয়। ভরে দু জাহানের বাদশা নবী কামলি উফ, আহ, আমি পড়ে খুব ব্যথা পেয়েছি ভাই ওমর, আমাকে একটু ধরো। তোমাকে আমি বারবার করে বললাম ভাই রিয়াদ, বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করো। দেখলে বিসমিল্লাহ না বলার কারণে তোমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। সত্যি ভাই ওমর, আমি আসলে তোমার কথা না শুনে বড় ভুল করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই। এরপর থেকে আমি সকল কাজ বিসমিল্লাহ বলেই শুরু করব। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দিয়ে এসো ভাই। আমি তো আজ আর ক্লাস করতে পারবো না। কিন্তু এখনই তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রিয়াদ। আমি তোমাকে বাড়িতে দিয়ে আসলে আমার ক্লাস তো মিস হয়ে যাবে। আল্লাহ কবুল করেন সাফায়াতের বিচারতে, সাফায়াতের বিচারে। কি ব্যাপার ওমর, রিয়াদ, তোমরা এখানে কি করছো? ক্লাসে যাও, আমি এখনই তোমাদের ক্লাস নিব। আর রিয়াদ, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আসলে হয়েছে কি স্যার, রিয়াদ আমার সাইকেলটা চালাতে চেয়েছিল। ওকে আমি বারবার বললাম বিসমিল্লাহ বলে সাইকেল চালাতে, কিন্তু ও বিসমিল্লাহ না বলা নিয়ে জেদ করা শুরু করে। সে বলে বিসমিল্লাহ না বলে আমি সাইকেল চালাবো, দেখি আমার কি ক্ষতি হয়। এই বলে ও যেই না সাইকেলে উঠতে চায়, অমনি ধপাস করে মাটিতে পড়ে গিয়ে ব্যথা পায়। এ তুমি কি করেছো রিয়াদ? ওমর তো ঠিক কথাই বলেছে, সব কাজ শুরু করার আগে তো বিসমিল্লাহ বলেই শুরু করতে হয়। তুমি বিসমিল্লাহ বলে সাইকেল না চালানোর জন্যই তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি তো আজ ক্লাসও করতে পারবে না, তোমার পাটা তো মচকে গেছে। তুমি এক কাজ করো, তুমি রিয়াদকে বাড়ি পৌঁছে দাও, আজ তোমারও ক্লাস করতে হবে না। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এ সময় বাড়িতে? তোমাদের তো এ সময় স্কুলে থাকার কথা। জি আন্টি, স্কুলে তো থাকার কথা ছিল, কিন্তু রিয়াদের যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছো? কি ওমর, কি হয়েছে আমার রিয়াদের? ভেতরে চলুন আন্টি, আপনাকে সব বলছি। তে রেখেছি যা আমার রিয়াদের এই অবস্থা কি করে হলো ওমর? আন্টি, আমি আমার নতুন সাইকেলটা আজ স্কুলে নিয়ে গিয়েছিলাম। আমার নতুন সাইকেলটা দেখে রিয়াদ বলল ও নাকি আমার সাইকেলটা চালাবে। আমি রিয়াদকে জিজ্ঞাসা করলাম তুমি সাইকেল চালাতে পারো কি না। ও বলল ও গত মাসে সাইকেল চালানো শিখেছে, তাই আমি আমার সাইকেলটা রিয়াদকে চালাতে দেই। আর এর সাথে আমি এও বলি যে বিসমিল্লাহ বলে সাইকেলটা চালানো শুরু করতে, কিন্তু ও আমাকে বলে ও নাকি বিসমিল্লাহ বলা ছাড়াই সাইকেল চালাতে পারবে। এ বলে যেই না সাইকেলে উঠে বসতে যায়, অমনি ধপাস করে মাটিতে পড়ে যেয়ে ওর পাটা মচকে যায়। তারপর আমাদের স্কুলের স্যার আমাকে বলল আমি যেন রিয়াদকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এ তুমি কি করেছো রিয়াদ? তুমি তো ভীষণ অন্যায় করেছো। তোমাকে আমি কতবার বলেছি সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, আর তুমি সাইকেল চালানোর সময় বিসমিল্লাহ বলনি, এজন্যই তোমার এই অবস্থা হয়েছে। আম্মু, আমি বুঝতে পেরেছি এই সব কিছুই আমার ভুলের কারণেই হয়েছে। আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি। আসলে আমি বিসমিল্লার মতো এত ছোট্ট একটি দোয়াকে গুরুত্ব দিতে চাইনি। আমার ভুলেই আজ আমার পা মচকে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আম্মু, দোয়া যতই ছোট হোক না কেন, সে দোয়ার গুরুত্ব অনেক বেশি। এরপর থেকে এমন ভুল আমি আর কখনো করব না আম্মু। আমি এরপর থেকে সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে আরম্ভ করব। ঠিক আছে আমার সোনা, তুমি ওমরের সাথে গল্প করো, আমি তোমার বাবাকে ফোন করে ওষুধ আনতে বলি। আল্লাহ কবুল করেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে। ভাই ওমর, আজ আমার জন্য সত্যি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তুমি আমার জন্য আজকের ক্লাসটা মিস করে ফেললে। আরে ও কিছু না রিয়াদ, স্যার তো নিজেই আমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি কাল স্কুলে গিয়ে আজকের সব নোট সংগ্রহ করে নিব। আমি তাহলে এখন আসি ভাই রিয়াদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা।